আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি জানেন আজ যে বিষয়গুলো আধুনিক বিজ্ঞান আবিষ্কার করছে সেগুলোর কথা কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। আজ আমরা জানব কোরআনে বলা এমন 5টি আশ্চর্যজনক সত্য ঘটনা যেগুলো আজকের বিজ্ঞান ধীরে ধীরে প্রমাণ করছে। এই বিষয়গুলো শুধু আমাদের জ্ঞান বাড়ায় না, বরং ঈমানকেও দৃঢ় করে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। পবিত্র কোরআনে বলা হয়েছে পুরো মহাবিশ্ব একটি ছোট বিন্দু থেকে সৃষ্টি হয়েছে। মহাবিশ্ব বলতে বোঝায় পৃথিবীর সূর্য, চাঁদ, তারকা, গ্রহ সবকিছু মিলিয়ে যা আছে। কোরআন আরও বলেছে মহাবিশ্ব এখনও অনেক বড় হচ্ছে। সূরা আজ-জারিয়ায় বলা হয়েছে আমরা আকাশকে শক্তি দিয়ে সৃষ্টি করেছি এবং আমরা তা সম্প্রসারিত করছি। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে এই বিষয়টি নিশ্চিত করেছে। নাম্বার 2, মানব ভ্রূণের বিকাশ। কোরআন মানুষের সৃষ্টি সম্পর্কে খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছে। প্রথমে মানুষ ছিল একটি ছোট বিন্দুর মতো, তারপর তার রক্তে জমাটের মতো হয়, এরপর ধীরে ধীরে মাংসের আকার নেয়। সূরা আল-মুমিনুনে এই ধাপগুলো পরিষ্কারভাবে বলা হয়েছে। আজকের আধুনিক বিজ্ঞানও বলছে মানুষের ভ্রূণ ঠিক এই ধাপগুলো অনুসরণ করে তৈরি হয়েছে। নাম্বার 3, পাহাড় সৃষ্টির কারণ। কোরআনে আল্লাহ তাআলা বলেন পাহাড় পৃথিবীকে স্থির রাখতে সাহায্য করে, যেন পৃথিবী নড়ে না যায় বা কেঁপে না ওঠে। সূরা আন-নাবাতে বলা হয়েছে আমরা কি পৃথিবীকে বিছানা বানাইনি এবং পাহাড়কে স্থিতিশীল করিনি। আজকের ভূতত্ত্ব বিজ্ঞানও বলছে পাহাড়ের গভীর অংশ পৃথিবীর ভিতরে ঢুকে থাকায় পৃথিবী এখনো স্থিতিশীল। নাম্বার 4, সমুদ্রের বিভাজন। কোরআনে আল্লাহ তাআলা বলেন দুটি সমুদ্র পাশাপাশি মিলিত হয় কিন্তু তারা পুরোপুরি এক হয় না। সূরা আল ফুরকানে বলা হয়েছে তাদের মাঝে একটি বাধা আছে যা তারা অতিক্রম করতে পারে না। আজকের বিজ্ঞানও দেখিয়েছে লবণাক্ত পানি আর তাজা পানি একসাথে থাকলেও তাদের মধ্যে পার্থক্য থেকেই যায়। নাম্বার 5, লোহা কোথা থেকে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন লোহা আকাশ থেকে নেমে এসেছে। সূরা আল হাদিদে আল্লাহ তাআলা বলেন আমি লোহা পাঠিয়েছি কারণ মানুষের জন্য এতে শক্তি ও উপকার রয়েছে। আজকের বিজ্ঞান বলছে পৃথিবীর অনেক লোহা এসেছে উল্কাপিণ্ডের মাধ্যমে, অর্থাৎ সত্যি আকাশ থেকে। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা যে 5টি উদাহরণ দেখলাম সেগুলো কোরআনের অসংখ্য নিদর্শনের মধ্যে খুব ছোট একটি অংশ মাত্র। 1400 বছর আগে যখন আধুনিক বিজ্ঞান ছিল না তখন কোরআন এই সত্যগুলোর কথা জানিয়েছে। আজকের বিজ্ঞান আমাদের দেখায় কিভাবে সবকিছু কাজ করে, আর কোরআন আমাদের শেখায় কেন সবকিছু সৃষ্টি হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।